আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল খুকুমনি কিচেন। আমি আপনাদের সামনে আরও একটি নতুন রেসিপি নিয়ে এসেছি। এটা হলো পাকা কলার আইসক্রিম। আপনারা তো আইসক্রিম বিভিন্ন রকমের খেয়েছেন, তবে পাকা কলার আইসক্রিমটা এটা সম্পূর্ণ নতুন। আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। তাহলে দেখা যাক পাকা কলার আইসক্রিম কীভাবে তৈরি করব। প্রথমে এখানে আমি 2টা পাকা কলা এবং 1.5 কাপের মতো দুধ এবং চিনি নিয়েছি 1/2 কাপের মতো। প্রথমে কলাটা কষা সারিয়ে কলাটা আমি গ্রেট করে নেব। আমি এখানে একটা ঘুটনির সাহায্যে আমি কলাটা গ্রেট করে নেব। দেখুন বন্ধুরা, কলাটা সম্পূর্ণ তৈরি করা হয়ে গেছে। এবার আমি চুলায় একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়াটা গরম হয়ে গেলে আমি এখানে দিয়ে দেব 1.5 কাপের মতো দুধ। যেহেতু আমি 2টা কলা দিয়ে তৈরি করব, এর জন্য 1.5 কাপ দুধই যথেষ্ট। দুধটা একটু বলক চলে আসলে আমি এর ভিতরে দিয়ে দেব হালকা লবণ। লবণটা দিয়ে দুধটা ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেব। তারপর এর ভিতরে দিয়ে দেব 1 কাপের মতো চিনি। দেখুন বন্ধুরা, দুধই বলক চলে আসছে। আর এই গরমে আইসক্রিম তো সবাই পছন্দ করে, আর পাকা কলা দিয়ে আইসক্রিমটা বানালে টেস্টটাও সম্পূর্ণ ভিন্ন। আপনারা ঘরে একবার হলে তৈরি করে দেখবেন। চিনিটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। বলক চলে আসার পরে আমি একটা পাত্রে ঠান্ডা করার জন্য লাভিয়ে রেখে দেব। দেখতেই পাচ্ছেন, এই পর্যায়ে আমি কলাগুলো আগে থেকে গ্রেট করে রাখা কলা এটা দিয়ে দেব। দুধের সাথে ভালোভাবে দিয়ে মিশিয়ে নেব। আর এই গরমে আইসক্রিম সবাই অনেক পছন্দ করে, বাচ্চারা তো অনেক। এই জন্য একদম সম্পূর্ণ নতুনভাবে আইসক্রিমটা আমি তৈরি করব। কলাটা দুধের সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে, সে দলা বেঁধে না থাকে। তার জন্য ভালোভাবে একটু সময় নিয়ে মিশিয়ে নেব। দুধের সাথে কলার দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। আর আপনারা মিষ্টিটা যে যেমন পছন্দ করেন তেমন দিতে পারেন। যেহেতু কলা একটু মিষ্টি আছে, এর জন্য আমি 1 কাপের মতো চিনি দিয়েছি। দেখুন, এটা তৈরি হয়ে গেছে। আমি এবার একটা পাত্রে লাভিয়ে নেব, নিয়ে ঠান্ডা করে নেব। এরপর একটা আইসক্রিমের বক্স নিয়েছি, এর ভিতরে সবগুলা অল্প অল্প করে দিয়ে দেবো। এক এক করে সবগুলাতেই আইসক্রিমটা দিয়ে দেব। সবগুলা বক্স দেওয়া হয়ে গেছে। এবার একটা মুখ দিয়ে আটকে দেব, দিয়ে আমি ডিপ ফ্রিজের ভিতরে 12 থেকে 13 ঘন্টা রেখে দেব। আশা করছি এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।